পৃথিবীতে এক কথার মানুষের সংখ্যা খুব কম। তাই লাভের আশায় কাউকে টাকা দেওয়ার চেয়ে বড় বোকামি আর হয় না। মানুষ ততক্ষণই আপনার সাথে ভালো যতক্ষণ পর্যন্ত আপনার টাকা তার পকেটে ঢুকছে না। একজন মানুষ সত্যিকার অর্থে কেমন তা বুঝতে হলে তাকে টাকা ধার দিতে হবে। যে মানুষ আর্থিক ব্যাপারে কমিটমেন্ট ঠিক রাখতে পারে সেই প্রকৃত মানুষ। যে মানুষ কথার বরখেলাপ করে তার চাইতে নিকৃষ্ট মানুষ আর হয় না। ধরুন, অতিরিক্ত লাভ পাওয়ার আশায় আপনি কাউকে কিছু টাকা দিলেন। আপনার ভাষায় এটার নাম হলো বিনিয়োগ। এরপর যদি সে আপনাকে সময় মতো লভ্যাংশ দিয়ে দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তবে সে টাকার জন্য যে টেনশন এবং কষ্ট, তার দাম টাকার দামের চাইতে অনেক অনেক বেশি। আমি এমন একজনকে চিনি বেশ কিছু টাকা এক জায়গায় বিনিয়োগ করেছিলেন। সে টাকার বিপরীতে মাসিক যে লভ্যাংশ তার পাওয়ার কথা তা ঠিক মতো পাননি। এভাবে চলে গেছে মাসের পর মাস। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও অনেক চেষ্টা করেও তিনি তার টাকা পাচ্ছিলেন না। তার প্রধান দুর্বলতা ছিল এই যে তিনি ভদ্রলোক, মানুষকে সহজে সম্মান ও বিশ্বাস করে বসে। একসময় টাকার টেনশনে তার মাইন্ড স্ট্রোক হয়, শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি যাকে তিনি টাকা ধার দিয়েছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের খুব গণ্যমান্য মানুষদের একজন। টাকা ধার না দিলে তার আসল চেহারা জানা সম্ভব হতো না। আসলে টাকা প্রসঙ্গ এলে যতটা মানুষ চেনা যায় অন্যভাবে তা সম্ভব নয়। আফসোসের ব্যাপার হলো সেই টাকা বিনিয়োগ না করলেও ওনার কিছুই এসে যেত না। ওটা ছিল তার বাড়তি টাকা। হয়তোবা জীবদ্দশায় সেই টাকায় তার হাতেই দিতে হতো না, তা ব্যাংকেই পড়ে থাকতো। এমনকি তিনি যদি মুনাফাটাও অত যন্ত্রণার পর পেয়ে যেতেন, তাও কিন্তু সে টাকাটা তিনি নিজে ভোগ করতে পারতেন না, ভোগ করতেন অন্যজন। যোগে বিয়োগে কি লাভ হলো বলুন? আসলে কি জানেন, আমাদের চাওয়াটা অনেক বেশি। যা দরকার তাও চাই, যা দরকার নাই তাও চাই, চাই আর চাই। এই চাওয়াই আমাদের শান্তিতে বাঁচতে দেয় না। বিশেষ করে যা দরকার নাই সেটি চাওয়া কমিয়ে দিতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে।